রাজস্থানে যেখানে সবসময়ই খরা বৃষ্টি আজ সেখানে তোলপাড় সৃষ্টি করেছিল। সবাই আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছিল যে আল্লাহ পুরো রাজস্থানের ওপর রহমত বর্ষণ করেছেন। আর তখনই এখানে এমন ঘটনা ঘটল, এখানকার সবাই অবাক হয়ে গেল। এই ঝড় বৃষ্টিতে এমন এক স্বর্গীয় শিশু আকাশ থেকে পড়েছিল যা দেখে আমাদের গ্রামের সকল মানুষের চোখ বড় বড় হয়ে গিয়েছিল। এবং তখন সন্ধ্যার সময় যখন হাজি মঞ্জুরের মৃতদেহ আমাদের সামনে রাখা হয়েছিল, আমাদের সকলের হৃদয়ে তখনও মৃত্যুভয় ছিল। বৃষ্টি শেষ হলেও সবাই নামাজ ও জানাজার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। বর্ষা মৌসুমের কারণে চারপাশে প্রচুর কাদা ছিল, কিন্তু এলাকাটি যেহেতু সমতল তাই এখানে বৃষ্টি খুব পছন্দ করা হতো। নামাজ ও জানাজা পড়ার সময়ও কেউ বুঝতে পারেনি এই মৌসুম ছাড়া বৃষ্টি কি করে হয়। হঠাৎ একটা বিকট শব্দ হলো। আওয়াজ হলো যেন একটা বিশাল পাত্র ফেটে গেছে আর একটা ভারী কিছু মাটিতে পড়ে গেছে। আওয়াজটা এতই ভারী আর এতই ভীতিকর ছিল যে নামাজ পড়া লোকের কানেও সেই আওয়াজ বেজে উঠল, কিন্তু কেউ পিছনে ফিরে তাকাতে পারবে না। সেজন্যই নীরবে সবাই জানাজা শেষ করলো। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। যখন আমরা পেছন ফিরে তাকালাম তখন সবার লোম দাঁড়িয়ে গেল। মাঠের ঠিক মাঝখানে একটা ঝুড়ি রাখা ছিল, যেটা ছিল লাল রঙের। সেই ঝুড়িটাকে দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। ঝুড়িটা মাটির মাঝখানে এমনভাবে রাখা ছিল যেন আকাশ থেকে পড়েছে। আকাশ থেকে পড়েছে বলা হচ্ছিল কারণ চারপাশে কোনো পায়ের ছাপ ছিল না, বরং মনে হচ্ছিল যেন সরাসরি আকাশ থেকে ঝুড়িটা নামানো হয়েছে। অথচ যে জায়গায় নামাজ জানাজা দেওয়া হয়েছিল সেখানকার মাটি বৃষ্টিতে নরম হয়ে গিয়েছিল। যে তাতে পা রাখবে তার জুতোর দাগ পড়ে যাবে বা মাটিতে পায়ের ছাপ পড়ে যাবে, কিন্তু ওই ঝুড়ির কাছে মাটিতে কারো পায়ের ছাপই ছিল না। সবাই অবাক হয়ে বলল, ওই ঝুড়ির ভেতরে কি আছে? সবার মনে সংশয় ছিল। হাজি সাহেবের জানাজায় অনেক বিলম্ব হচ্ছে, তাকেও সন্ধ্যার আগে দাফন করতে হবে। সেজন্যই সেই ঝুড়ি ফেলে জানাজা নিয়ে সবাই চিন্তিত। দাফন সম্পন্ন হলো। সাথে সাথে সবাই যখন দাফন করলো তখন সেই ঝুড়ির দিকেই সবার নজর পড়ল। ঝুড়িটাকে বাইরে এনে রাখা হলো। তখন সবাই অবাক হয়ে গেল। ঝুড়ির ভেতরে একটা সুন্দর বাচ্চা ছিল। বাচ্চাটাকে দেখে এমন মনে হচ্ছিল যেন সে একজন স্বর্গের অপ্সরার সন্তান। শিশুটির চোখ ছিল নীল আর গায়ের রং ফর্সা। এটা দেখে আমাদের সবার চোখ বিস্ফারিত হয়ে গেল, কারণ এখানে রাজস্থানে কারো গায়ের রং ফর্সা ছিল না, চোখ রঙিন ছিল না। এই প্রথম এমন শিশু দেখা গেল। সবাই অদ্ভুত কথা বলতে শুরু করলো। কেউ বলতে লাগলো, এই শিশুটি এখানে কিভাবে এলো? মনে হচ্ছে সে অন্য দেশের, কিন্তু অন্য দেশের শিশু এখানে এলো কিভাবে? অন্য কোনো দেশের মানুষ এখানে তো থাকে না, কেন তারা তাদের সন্তানকে এভাবে ফেলে দেবে? এটা আমাদের ভারতীয়দেরই অভ্যাস। আমি তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি। শিশুটির কাছের মানুষদের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তখন ইমাম সাহেব বললেন, আমি মসজিদে ঘোষণা করব যে এই শিশুটিকে যে এখানে রেখে গেছে সে যেন তাকে নিয়ে যায়, অন্যথায় শিশুটির বাবা মা গুরুতর অপরাধের সম্মুখীন হবে। যে এই কাজ করবে সে আল্লাহর রোজ থেকে রেহাই পাবে না। একটি নিষ্পাপ শিশুকে এভাবে মানুষের করুণায় রেখে যাওয়া বড় অপরাধ। শিশু বাবা মায়ের জন্য রহমত ও ক্ষমা নিয়ে আসে। ইমাম সাহেব খুব রেগে গিয়ে এইসব কথা বলছিলেন। আমি তার দুঃখ অনুভব করেছি। তিনি যা বললেন একেবারে সঠিক ছিল, কিন্তু আমি এই শিশুটির থেকে অদ্ভুত ভয় অনুভব করেছি। মনে হচ্ছিল এ যেন কোনো মানুষের শিশু নয়, কোনো জিন বা স্বর্গীয় অপ্সরার সন্তান। বিষয়টি আমাকে চিন্তিত করছিল। একই সঙ্গে আমার মনও এই শিশুটিকে নিয়ে ভয় পেয়ে যায়। কিন্তু আমি জানতাম না যে এই শিশুটির দায়িত্ব আমারই কাঁধে আসতে চলেছে।
আমি মসজিদে ঘোষণা দিতে ইমাম সাহেবকে বললাম। মসজিদে ঘোষণা দেওয়ার পরও যখন এই শিশুটির কথা কেউ বলেনি, না তার বাবা মা মসজিদে আসেন, ইমাম সাহেব সবার সামনে আমাকে এক অদ্ভুত কথা বললেন। বাবা, তোমার প্রতি আমার অনেক বিশ্বাস, তুমি এই শিশুটিকে রক্ষা করতে পারবে। ঈশ্বরের দোহাই, একে তোমার ঘরে রাখো। তোমার কাছে আমি অনেক প্রত্যাশা রেখেছি, তুমি প্রতিটা পরীক্ষা ভালোভাবেই উতরে গেছো, আমি নিশ্চিত। ইমাম সাহেবের কথা শুনে আমি অনুতপ্ত হতে লাগলাম। তখন লোকেরা আমাকে অদ্ভুত কথা বলতে শুরু করে। তারা বলতে শুরু করে যে এটি তো একটি স্বর্গীয় শিশু, আপনি যদি তাকে আপনার বাড়িতে রাখেন তবে আপনার বাড়িতে অনেক আশীর্বাদ হবে। সে তার ধন সম্পদ নিয়ে এসেছে, সে তোমার বাড়ির জন্য আশীর্বাদ হবে। আমি এই সব কিছুতে আগ্রহী ছিলাম না। আমাকে এই শিশুটিকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। মানুষের সামনে আমার খ্যাতি খুব ভালো ছিল, এত ভালো যে প্রতিটা মানুষ আমাকে বিশ্বাস করত, এতটাই যে আমি কিছু চাইলে মানুষ খুশি হয়ে আমাকে দিয়ে দিত। কিন্তু কারো কাছে আমাকে কিছু চাইতে হয়নি, আর না কিছু এমন কথা বলতে চাইতাম যা আমার খ্যাতি নষ্ট করে। আজ আমাকে এই স্বর্গীয় শিশুকে বাড়িতে নিয়ে যেতে হয়েছিল। আমার মন কাঁদছিল। আমি লোকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এই শিশুটির যত্ন নেব। লোকেরা আরও বলেছিল যে এই শিশুটি আমাদের পুরো গ্রামের জীবন, এটা তার জন্য একটি পরীক্ষা। সে আকাশ থেকে নেমে এসেছে, আমাদের তাকে লালন পালন করতে হবে, তার প্রতিপালন করতে হবে। বিনিময়ে আমরা কি পাবো কে জানে। গ্রামে রহমতের বৃষ্টি হোক, বন্যাও বন্ধ হয়ে যাবে। লোকেরা সব রকমের কথা বলছিল। এখন এই বাচ্চাটিকে গ্রামের লোকেরা এই সব কথায় জড়িয়ে রেখেছিল, কিন্তু তারা কেউই এই বাচ্চাটিকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। বরং তারা সমস্ত দায়ভার আমার ওপর চাপিয়ে দিয়ে নিজেকে মুক্ত করতে চেয়েছিল। আমি এই শিশুটিকে আমার বাড়িতে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। দেখলাম এটা একটা লাল মখমলের ঝুড়ি। একে সত্যিই ধনী পরিবারের সন্তানের মতো দেখতে। আচ্ছা, আমাদের এলাকায় এমন ধনী কেউ ছিল না যে এমন মখমলের ঝুড়ির ব্যবস্থা করতে পারে। সেই ঝুড়িটাও খুব দামি মনে হচ্ছিল। আমি সেই ঝুড়িটা তুলে আমার ঘরে ঢুকতেই আমার বউকে এই ঝুড়ির কথা বললে সে আরও রেগে গেল এবং বলল, তুমি সব ফালতু কথা বিশ্বাস করো? তুমি খুব দুর্বল মনের এবং কম বুদ্ধি সম্পন্ন মানুষ। তোমার মতো একজন গাধাকে বিয়ে করার জন্য আমি সবসময় অনুশোচনা করি। আমার স্ত্রীর কথা শুনে আমার কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। আমি ভাবতেও পারিনি সে আমাকে এত অসম্মান করবে। একটা ছোট বাচ্চাকে সে এত ঘৃণা করবে। সে যখন শিশুটিকে খুলে দেখল, সেও স্তম্ভিত হয়ে গেল। তার চোখ বিস্ময়ে চকচক করতে লাগলো। সে তার মুখে আঙুল চেপে জিজ্ঞেস করলো, এটা কি জিনিস তুমি বাড়িতে এনেছো? আমার কাছে এটা মানব সন্তান মনে হয় না, মনে হয় কোনো জিন্নাত বা বীরের সন্তান নিয়ে এসেছো। এই বাড়িতে অশান্তি আনতে শুরু করলে কেন? অন্তত নিজের কোনো বুদ্ধি না থাকলে শুধু আমার খেয়াল রেখো। এই জিন্নাত সন্তানকে নিয়ে আমি বাঁচব কিভাবে? তাহলে তাকে খাইয়ে লাভ কি? এই শিশু আমাকে কি দেবে? এ আমার আত্মীয়ের সন্তান নয়। আমি এই শিশুকে মানুষ করে আমার কি লাভ? তোমার বোকামি দেখে আমি অবাক। তুমি এই অবৈধ সন্তানকে স্বর্গীয় সন্তান বলছো? এটা নিশ্চয়ই কারো অবৈধতার ফল বলেই মনে হচ্ছে, যাকে তুমি অলৌকিক বলে মনে করো। বুঝতে পারছো? আমার স্ত্রীর কথা আমাকে হতবাক করেছিল। আমি যা ভাবছিলাম তা খুব অসম্ভব জিনিস। এবং আমাদের লোকেদের কি? আমরা যে কাউকে বিশ্বাস করতাম। অন্তত আমাদের পুরো তথ্য নেওয়া উচিত ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্ত্রীর কথা শুনে বিষয়টা আমি বুঝতে পারলাম। আমি বললাম, ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি তাই করব। আমি এই বাচ্চাকে আমার ঘরে রাখবো না,
উঠোনেই রাখবো, এতে তোমার কোনো সমস্যা হবে না। এবং যেহেতু আমি এখন লোকেদের বলে দিয়েছি, এটি এখন আমার সম্মানের বিষয়। আমি যদি পিছিয়ে যাই তবে লোকেরা বলবে আমি তাদের কথা শুনিনি এবং না ইমাম সাহেবের কথা শুনেছি। আমি রাজি হলাম কাল কোনো ইস্যুতে ঝগড়া হলে লোকে আমাকে সাপোর্ট করবে না বলে। আমার বউ চুপ করে বলল, ঠিক আছে, এই বাচ্চাটাকে কয়েকদিন ভালোভাবে রাখবো, তারপর তুমি তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিও। যখন সে খাওয়া দাওয়া করতে পারবে তখন তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিও। তখন আমার মুখ বেজার করে সেই ঝুড়িটা খুলতে লাগলো। তারপরে আমাদের ওপর আশ্চর্যের পাহাড় ভেঙে পড়তে লাগলো। আমি দেখলাম সেই ঝুড়িতে অজস্র সোনার গহনা ছিল। সেই গহনাগুলি ছিল খুব ভারী ওজনের। সেগুলি দেখলে মনে হয় এটি কারো পারিবারিক পরম্পরার গহনা বা কোনো দিদিমা তার সন্তানকে দিয়েছিলেন। এগুলি এত সুন্দর গহনা যে আমার হৃদয়ও কেঁপে উঠল তা দেখে। আমার স্ত্রী বিস্ফারিত চোখে আমার দিকে দেখতে লাগলেন ও বললেন, এগুলো তো খুব দামি সোনার গহনা বলে মনে হয়, আমাদের সঙ্গে কোনো প্রতারণা হচ্ছে না তো? এই গহনাগুলো বিক্রি করে খেয়ে ফেললে হয়তো আমাদের জন্য পরবর্তীতে সমস্যা হবে। সম্ভবত এটা একজন ধনী বাবার সন্তান এবং আমাদের সততা পরীক্ষা করার জন্য তিনি এই শিশুটিকে একটি ঝুড়িতে রেখে এখানে সবার সামনে রেখেছিলেন। আমার স্ত্রীর কথা একদম ঠিক ছিল, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর কোনো উত্তর নেই। কারণ ওই ঝুড়িতে এত ভারী সোনার গহনা রাখার অর্থ ছিল এই শিশুটি ধনী বাবা মায়ের সন্তান। তারা যদি গরিব হতো তাহলে তাদের কাছে এত সোনা রূপার গহনা থাকতো না। তারা সেই ঝুড়িতে এত গহনা রাখতো কেন? আর তারা যদি ধনী হতো তাহলে তারা এই শিশুটিকে আমাদের হাতে তুলে দিলেন কেন? এটা ভাবার বিষয় ছিল। আমি আমার স্ত্রীকে এই কথা বলেছিলাম, কিন্তু আমি বাইরের কাউকে বলতে চাইনি, কারণ এই সন্তানের যত্ন এবং দায়িত্ব আমার উপরেই ছিল। শিশুটি আমার অধিকারেই ছিল এবং এই বাচ্চাটার সঙ্গে সম্পর্কিত সব সুবিধা ভোগ করার অধিকারও শুধুমাত্র আমারই ছিল। আমি আমার স্ত্রীকে বলেছিলাম গহনাগুলো নিরাপদে বাড়িতে রাখতে। আমরা কয়েকদিন অপেক্ষা করব। যদি কেউ এই শিশুটিকে খুঁজতে না আসে তবে আমরা এই গহনা বিক্রি করে আমাদের পরিবারের যত্ন নেব, একটি বড় বাড়ি কিনব। এই শিশুটি সত্যিই আমাদের জন্য রহমত হতে চলেছে। আমার স্ত্রীও এতে একমত হন। তিনি বলেছিলেন যে আগে আমি এই শিশুটিকে বোঝা মনে করতাম, কিন্তু এখন আমি তা করব না। আমি তাকে বড় করব, তার লালন পালনে পূর্ণ যত্ন নেব এবং তাকে নিরাপত্তা দেব। আমি আমার স্ত্রীর পরিবর্তিত চেহারা দেখে খুব শান্তি পেলাম। সে এখন এই সন্তানের আগমনে খুশি হয়েছিল এবং সে এখন তার যত্ন নিচ্ছিল এবং সে তার সুরক্ষা পুরোপুরিভাবে করছিল। আমি এই শিশুটির কথা কাউকে বলবো না, কেউ যতই বলুক না কেন। কিন্তু এখন এই শিশুটিকে ঘর থেকে বের করে দেব না। এখন এই গহনার মূল্য জানতে আমার আগ্রহও বাড়তে শুরু করেছে। সেদিন বাড়ি থেকে বের হয়ে যখন যাচ্ছিলাম, সবাই আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল যে শিশুটি আপনার বাড়িতে যে এসেছে তাতে আপনার জীবনে কোনো প্রভাব পড়েছে? আমি বললাম, হ্যাঁ, আমার বাড়িতে অনেক দোয়া হয়েছে। লোকেরা এখন এই শিশুটিকে আকাশের শিশু বলে ডাকতে শুরু করেছে। তারা আমাকে বলতো যে আপনি খুবই ভাগ্যবান যে আপনি সেই শিশুটিকে আপনার সাথে নিয়ে গেছেন। আমরাও যদি সময় মতো সাহস করতাম তাহলে সেই শিশুটি আমাদের বাড়িতে আসতো। কিন্তু আমি সবাইকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিলাম যে আমি আফতাবকে কারো কাছে হস্তান্তর করব না। আমি নিজেই সেই শিশুটিকে বড় করব। এখন সর্বত্র মানুষ আমাকে সম্মান করতে শুরু করেছে, কিন্তু তারপরে যা ঘটল তা আমি ভাবতেও পারিনি। বাড়ি গিয়ে দেখি আমার বউ মাথায় কাপড় বেঁধে বসে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল,
একটা আশ্চর্য হয়েছে। আমি একটি বড় ভুল করেছি। আমি এমন একটি ভুল করেছি যা কখনো ক্ষমার যোগ্য নয়। এখন তুমি এখান থেকে চলো, আমাদের দূরে কোথাও যেতে হবে। আমরা এই আকাশ শিশুটিকেও আমাদের সাথেই নিয়ে যাব, নইলে এখানে মানুষ আমাদের জীবন দুর্বিষহ করে তুলছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো কেন? আমার স্ত্রী আমাকে ভীতু গলায় বলল যে আজ বিকেলে বাড়ির দরজায় একজন বৃদ্ধ মহিলা এসেছিলেন। তিনি আমার স্ত্রীর সাথে দেখা করেছিলেন এবং কিছু অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলছিলেন যে তোমরা যদি আকাশ সন্তানের যত্ন না করো তবে সেই গহনাগুলি বিপর্যয়ে পরিণত হবে। সেই গহনা থেকে তোমরা যা লাভ পাবে তা সম্পূর্ণ ক্ষতিতে পরিণত হবে যদি তোমরা এই শিশুটিকে ঠিকমতো রক্ষা না করো। ওই মহিলার কথা শুনে আমার স্ত্রী খুব ঘাবড়ে গিয়ে আমাকে কিছু করতে বললেন। আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে মানুষও আমাদের সম্পর্কে জানতে পারবে না, সেই গহনার কোনো হদিশও পাবে না। আর সেই বুড়িকে আমার ভালোই লাগছিল। সে হয়তো অন্য কোনো এলাকার বলে মনে হচ্ছিল। আমার স্ত্রী নিজেই তার কথার উত্তর দিচ্ছিল, কিন্তু আমি অবাক হলাম যে ওই মহিলা কিভাবে জানলেন ওই গহনাগুলোর ব্যাপারে। আমি কাউকে এই ব্যাপারে জানতে দিইনি। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি এই শিশুর কথা কাউকে বলেছিলে কিনা? এই গহনার ব্যাপারে কাউকে বলেছিলে কিনা মনে করো। সে বলল, এমনটা মোটেও হয়নি। আমার মনে একটা অদ্ভুত লোভ দেখা দিয়েছে। আমি তাকে বললাম যে আমরা তাড়াতাড়ি এই গহনা বিক্রি করে নিজেদের জন্য একটি বাড়ি কিনে ফেলি, পাছে পরে যদি আমরা সেই গহনাগুলিও হারিয়ে ফেলি। যদি কেউ আমাদের বাড়িতে এসে ডাকাতি করে এবং আমাদের কাছ থেকে গহনা ছিনিয়ে নেয় তবে কি হবে? আমার স্ত্রীও ভয় পেয়ে বললেন, তুমি ঠিকই করছো, কিন্তু আমাদের এটা করা উচিত নয়, পাছে এই শিশুটি আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। ওই মহিলা একই কথা বললেন, ওই সব গহনা থেকে যা লাভ হবে সব ক্ষতিতে পরিণত হবে। বউয়ের অদ্ভুত কথা শুনে মনটা উত্তেজনায় ভরে গেল। আমি গহনা নিয়ে সোজা স্বর্ণকারের কাছে গেলাম। বললাম, আজকাল আমাদের বাড়ির অবস্থাও ভালো না। আমার বউ তার পারিবারিক গয়না বিক্রি করে দিচ্ছে, তার দাম কত হবে? যখন সে আমাকে গহনার দাম বলল, আমার তো লোম খাড়া হয়ে গেল। পরিমাণটা আমার কল্পনার চেয়েও বেশি ছিল। আমি আমার সারা জীবনে এত বিশাল অর্থ দেখিনি বা ভাবিনি। আমার হৃদয় আনন্দে লাফিয়ে উঠল। আমি বললাম যে আপনি আমার কাছ থেকে সব গহনা কিনে আমাকে কি সব টাকা দেবেন? স্বর্ণকার এই জন্য ক্ষমা চেয়ে বলল যে আমার কাছে এত টাকা নেই এবং তোমার গহনা অনেক ভারী এবং আসল। এটা নিয়ে শহরে বিক্রি করো, সেখানে ভালো দাম পাবে। স্বর্ণকারের সততা আমাকে অনেক মুগ্ধ করেছিল। আমি আমার গহনাগুলো নিরাপদে নিজের কাছে রেখেছিলাম এবং শহরে পৌঁছেছিলাম। সেখানে যাওয়ার পরও আমি ভয় পেয়েছিলাম যে কেউ আমাকে ছিনিয়ে নেবে। আমি গহনা বিক্রি করে দিলাম। আমি যে পরিমাণ অর্থ পেয়েছি তা দ্রুত ব্যাংকে জমা দিয়েছিলাম। এখন আমার কাছে প্রচুর পরিমাণ অর্থ ছিল, তবে আমি আমার স্ত্রীর জন্য সমান চিন্তিত ছিলাম। আমি এখান থেকে সব কাজ শেষ করে বাড়িতে পৌঁছলাম। আমার স্ত্রী আরেকটা সমস্যা নিয়ে বসেছিল। তার মনোভাব পাল্টে গেছে। সেই টাকার কথা শুনেও সে খুশি হলো না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এখন তোমার কি সমস্যা? তোমার তো খুশি হওয়া উচিত যে আমরা এত বিশাল সম্পদ পেয়েছি। এখন আমাদের জীবন পরিবর্তন হতে চলেছে। আমার স্ত্রী আমাকে আক্রমণ করতে শুরু করলো। তুমি লোভে অন্ধ হয়ে গেছো। তুমি তোমার স্ত্রীকেও দেখতে পাও না। এখন তুমি শুধু এই টাকা চাও যা তুমি আকাশ সন্তানের বিনিময়ে পেয়েছো। কিন্তু তুমি জানো এই আকাশ শিশুর কারণে আমার কি কি কষ্ট হয়েছে? যদি জানতে তাহলে কখনো শহরে যেতে পারতে না। তুমি আমাকে অনুভবই করো না।
আমার বউ আমার সাথে ঝগড়া করা শুরু করলো। আমি তাকে বুঝিয়ে বললাম সেরকম কিছু নেই, কিন্তু সে খুব রেগে যায়। আমি ওই শিশুটিকে বাড়ি থেকে বের করে দেব। সে আমাকে বলে যে প্রতি রাতে আমাদের বাড়িতে একটি ছায়া আসে, যে শিশুটির সাথে দেখা করে। তাকে দেখে সে এখান থেকে চলে যায়। সেই ছায়া দেখে ভয় পেয়ে যায়। আমার স্ত্রীর কথায় আমি অবাক হয়েছিলাম। আমিও ছায়াকে ভয় পেতাম, কিন্তু তার সামনে আমার পুরুষত্ব দেখিয়ে বললাম, এখন থেকে আফতাব আমার সাথেই থাকবে, আর তোমাকেও কষ্ট দেবে না। কেউ তার সাথে দেখা করতে আসবে না। যেই আসবে আমি তাকে দেখে নেব। আমার কথা শুনে আমার স্ত্রী অস্থির হয়ে গেল। সে বলল, আমি তোমার জন্য চিন্তিত। আমি চাই না তোমাকে হারাতে। এই বাচ্চাটাকে আমি আমাদের দুজনের রুমেই রাখবো। এই বাচ্চাটা আমাদের সাথেই থাকবে। যাই ঘটুক না কেন আমরা একসাথে দেখে নেব। রাত 2টো বেজে গেল। আমি আর আমার স্ত্রী আরামেই ঘুমোচ্ছিলাম। সেই সাথে আফতাবও ছোট খাটেই ছিল। তখন আমাদের ঘরের দরজা খুলে গেল। আমি অবাক হলাম। আমাদের ঘরে সবসময় তালা লাগানো ছিল, কিন্তু যে লোকটা আসতো তার কাছে প্রত্যেকটা দরজার চাবি ছিল। সে আমাদের রুমেও এসে গেল। আমি দেখলাম সে একজন পুরুষের মতো জামা কাপড় পরে আছে। সাদা রঙের জামা কাপড় পরেছিল, কিন্তু আমি তার বৈশিষ্ট্য দেখে বলতে পারি যে সে একজন পুরুষ নয়, বরং একজন মহিলা। আমি ভয় পাওয়ার পরিবর্তে উঠে দাঁড়ালাম, কারণ আমি জানতাম যে সে যেই হোক না কেন এটি কোনো জিন বা তার মতো কিছু নয়। সে একজন মানুষ ছিল, বরং একজন মহিলা। আমি এটা দেখার সাথে সাথে আমার সাহস আরও বেড়ে গেল। আমি তাকে হাতের কবজি দিয়ে চেপে ধরলাম, তার মাথার কাপড় টেনে নিলাম, এবং তখন তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আমার সামনে একটি সুন্দরী মেয়ে ছিল। ওকে দেখে আমি অস্থির হয়ে গেলাম, কারণ ও আমাদের জেলার গ্রাম প্রধানের মেয়ে। আমি ওকে ভালো করেই চিনতাম, 2-3 বার কলেজে যেতে দেখেছি। কিন্তু আজ যখন ওকে বাড়িতে দেখলাম, মাটি আমার পায়ের নিচ থেকে বেরিয়ে গেল। শাহরা, তুমি এখানে কি করছো? আমি যখন তাকে প্রশ্ন করি তখন তার চোখে জল চলে আসে। আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি আমার সন্তানের সাথে দেখা করতে এসেছি। আমি এই উদ্দেশ্যেই রোজ এখানে আসি। সাদা রঙের জামা কাপড় এই জন্য পরি যাতে লোকে আমাকে মানুষ না মনে করে জিন বা ভূত মনে করে। আমি নিজের সম্পর্কে অনেক কিছু ছড়িয়ে দিয়েছি, কেউ আমাকে সন্দেহ করে না, এমনকি আমার বাবা মাও না। রাতের এই সময়ে আমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সন্তানের সাথে দেখা করতে আসি। সাহরার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো আমি স্বপ্ন দেখছি। আপনারা আমার সন্তানকে বাবা মা হিসাবে যত্ন করেছেন, তাই আমি চেয়েছিলাম আমার সন্তান যেন আপনাদের জন্য বোঝা না হয়ে রহমত হয়ে আসে। সেজন্য আমার জীবনের যত গহনা ছিল তা তোমাদের নামে করে দিয়েছি। আমি আশা করি যে সেই সকল গয়না বিক্রি করে তোমাদের জীবনে শান্তি আসবে। আমার সন্তানকে কখনো আমার সাথে দেখা করতে বাধা দিও না, কারণ আমি একজন অসহায় মা। পৃথিবীর দৃষ্টিতে আমি বিবাহিত নই, কিন্তু আমি আমার এক অন্য বর্ণের বন্ধুকে বিয়ে করেছি। তার জাত আমাদের চেয়ে অনেক বেশি পিছিয়ে আছে, কিন্তু সে অনেক ধনী ছিল। আমি তার সাথে থাকতে শুরু করি। আমি যখন মা হলাম আমার বাবা মা জানতে পারেন। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি আমার সন্তানকে কবরস্থানের পিছনে রেখেছিলাম, যাতে এই শিশুটির কথা পুরো গ্রাম জানতে পারে, এবং এই শিশুটির সম্পর্কে যত বেশি সবাই জানবে তাকে হত্যা করা ততই কঠিন হবে। আমি খুশি যে আমার সন্তানটি আপনাদের মতো বাবা মা পেয়েছে। এই সব বলে শাহরা কাঁদতে শুরু করে। আমরা বললাম, আপনি দিনের যে কোনো সময় আপনার সন্তানের সাথে দেখা করতে আসতে পারেন। আপনাকে ভূতের ভান করার দরকার নেই।
এটা শুনে শাহরা খুব খুশি হলো। আমাদের দুজন স্বামী স্ত্রীকে সে ধন্যবাদ জানালো। সে বলল, আমি তোমাদের সব সময় সাহায্য করব। এই রহস্যের ব্যাপারে কাউকে কিছু জানতে দেবেন না। কিন্তু শাহরার বাড়ি থেকে বের হওয়ার পর আমি আমার স্ত্রীকে একটাই কথা বলেছিলাম যে এই শিশুটিকে আমরা এমনভাবে লালন পালন করব যে এই শিশুটি যেন আমাদের কাছে কিছু গোপন না করে। কারণ শাহরা আজ যে যন্ত্রণার মধ্যে ছিল, আল্লাহ যেন সেই কষ্ট কোনো শত্রুর মেয়েকেও না দেন। গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।